নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি পুর নিগম এবং জানিয়ে রাখা প্রয়োজন আগামী 22 ও 23 তারিখ নভেম্বরের 22 ও 23 তারিখ দুদিন কিন্তু শহর জুড়ে আবারও পানীয় জল সরবরাহ সম্পূর্ণরূপে বন্ধ থাকতে চলেছে। শহরের মেয়র গৌতম দেব এই মাত্র সাংবাদিক বৈঠক করে কিন্তু তিনি জানিয়েছেন আগামী 22 ও 23 তারিখ বন্ধ থাকতে চলেছে পানীয় জলের সরবরাহ। কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ সফরে এসেছিলেন এবং দার্জিলিং থেকে ভার্চুয়ালি ফুলবাড়িতে যে বিকল্প ইনটেক অয়েল রয়েছে সেই ইনটেক অয়েলের শুভ উদ্বোধন কিন্তু তিনি করেন এবং সেই বিকল্প যে ইনটেক অয়েল তৈরি করা হয়েছে যাতে পানীয় জল সরবরাহ শহর জুড়ে ব্যাহত না হয়, সাধারণ মানুষ যাতে পানীয় জল সবসময় পেতে পারে, সেই জন্যই কিন্তু সেই ইনটেক অয়েলের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই ইনটেক অয়েলের সাথে অর্থাৎ পুরনো ইনটেক অয়েলের সাথে নতুন ইনটেক অয়েল, ফুলবাড়িতে তৈরি হওয়া নতুন ইনটেক অয়েল এবং আগের যে পুরনো ইনটেক অয়েল ছিল, এই দুইয়ের সংযোগকরণের কাজ অর্থাৎ পাইপলাইন সংযোগকরণের কাজের জন্য আগামী 22 ও 23 তারিখ কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ থাকতে চলেছে পানীয় জলের সরবরাহ। শহরের মেয়র গৌতম দেব তিনি কিন্তু অনুরোধ করেছেন শহরবাসীকে যে 21 তারিখ রাত 7টা থেকে 8টা পর্যন্ত কিন্তু পানীয় জল সরবরাহ চলবে, অর্থাৎ আগামীকাল 21 তারিখ এবং আগামীকাল সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত কিন্তু পানীয় জলের সরবরাহ চলবে। সেই সময় সাধারণ মানুষ যদি খানিকটা জল স্টোর করে রাখে তাহলে কিন্তু 22 তারিখ এবং 23 তারিখে জল নিয়ে সমস্যা হবে না এবং তার পাশাপাশি 35 থেকে 36টি জলের ট্যাঙ্ক কিন্তু শহরের বিভিন্ন জায়গায় পাঠানো হবে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে এবং পাশাপাশি দুদিনে প্রায় 2 লাখ পাউচ জল ডিস্ট্রিবিউট করা হবে সাধারণ মানুষের জন্য, 2 লাখ পাউচ জল এবং তার পাশাপাশি 35 থেকে 40টি জলের ট্যাঙ্ক কিন্তু পাঠানো হবে শহরের বিভিন্ন প্রান্তে, এমনটাই কিন্তু জানিয়েছেন শহরের মেয়র গৌতম দেব। তবে তিনি জানিয়েছেন 21 তারিখ রাত 7:30 থেকে 8টা পর্যন্ত কিন্তু জল সরবরাহ চলবে এবং সেই সময় যদি অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 7টা থেকে 8টা পর্যন্ত জল সরবরাহ করতে চলেছে শিলিগুড়ি পুর নিগম এবং সেই সময় যদি সাধারণ মানুষ খানিকটা জল নিজের বাড়ির জন্য স্টোর করে রাখে তাহলে স্বাভাবিকভাবেই কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না সাধারণ মানুষকে। ফুলবাড়িতে যে নতুন ইনটেক অয়েল তৈরি করা হয়েছে, যে ইনটেক অয়েলের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই ইনটেক অয়েলের সাথে পুরনো যে ইনটেক অয়েল রয়েছে সেই ইনটেক অয়েলের পাইপলাইন সংযোগের যে কাজ, সেই পাইপলাইন সংযোগের কাজ হতে চলেছে আগামী 22 ও 23শে নভেম্বর এবং সেই কারণেই কিন্তু পানীয় জল সরবরাহ শহর জুড়ে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে 22 এবং 23শে নভেম্বর। আগামীকাল 21 তারিখ, আগামীকাল 21শে নভেম্বর সন্ধ্যা 7:30 থেকে 8টা পর্যন্ত কিন্তু জল সরবরাহ করবে শিলিগুড়ি পুর নিগম এবং শহরের মেয়র গৌতম দেব শহরবাসীকে অনুরোধ করেছে সেই সময় অর্থাৎ যেহেতু কাল জল সরবরাহ অনেকটা বেশি সময় ধরে চলবে, সেই সময় সাধারণ মানুষ যদি নিজের বাড়ির জন্য খানিকটা জল স্টোর করে রাখতে পারে তাহলে কিন্তু অসুবিধার সম্মুখীন হবে না। দুদিনের মধ্যে অর্থাৎ 24 তারিখ থেকে কিন্তু আবারও স্বাভাবিক জল পরিষেবা পাবে শহরবাসী এবং এই যে দুদিন অর্থাৎ 22 তারিখ এবং 23 তারিখ যে জল সরবরাহ বন্ধ থাকতে চলেছে সেই দুদিন কিন্তু শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে 2 লাখ পাউচ অর্থাৎ প্রত্যেক দিন 1 লাখ পাউচ জল শহরবাসীর মধ্যে বিলি করা হবে এবং তার পাশাপাশি 35 থেকে 40টি জলের ট্যাঙ্ক অর্থাৎ ভ্রাম্যমাণ জলের যে ট্যাঙ্ক রয়েছে সেই জলের ট্যাঙ্ক শহরের বিভিন্ন প্রান্তে রাখা থাকবে, এমনটাই কিন্তু জানাচ্ছে শিলিগুড়ি পুর নিগম। আজ কিছুক্ষণ আগেই শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন ফুলবাড়িতে যে নতুন ইনটেক অয়েল তৈরি করা হয়েছে, যেই ইনটেক অয়েলের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, সেই ইনটেক অয়েলের পাইপলাইন এবং পুরনো ইনটেক অয়েলের পাইপলাইন সংযোগকরণের কাজ শুরু হতে চলেছে আগামী 22 ও 23শে নভেম্বর এবং সেই কারণে দুদিনব্যাপী অর্থাৎ 22 ও 23শে নভেম্বর এই দুদিনব্যাপী কিন্তু দুদিন শহর জুড়ে জল সরবরাহ বন্ধ থাকতে চলেছে এবং শহরের মেয়র গৌতম দেব সে কারণেই দুদিন আগেই সাংবাদিক বৈঠক করে শহরবাসীকে জানিয়ে দিয়েছেন যে শহরবাসী যেন 21 তারিখ অর্থাৎ আগামীকাল রাতে 7:30 থেকে 8টা পর্যন্ত কিন্তু জল সরবরাহ করবে শিলিগুড়ি পুর নিগম, সেই সময় যেন
শহরবাসী নিজের ঘরের জন্য খানিকটা জল, এক্সট্রা খানিকটা জল স্টোর করে রাখে, তাহলে 22 ও 23 তারিখ কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না শহরবাসীকে পানীয় জল সংক্রান্ত বিষয় নিয়ে। এবং 22 ও 23 তারিখ যাতে কোনো রকমভাবে শহরবাসীর কোনো অসুবিধা না হয় সেই কথা মাথায় রেখে কিন্তু শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে দুদিন 1 লাখ করে পাউচ, অর্থাৎ দুদিনে 2 লাখ পাউচ ডিস্ট্রিবিউশন করা হবে শহরবাসীর মধ্যে। এবং তার পাশাপাশি 35 থেকে 40টি ভ্রাম্যমাণ জলের ট্যাঙ্ক শহরের বিভিন্ন প্রান্তের বিভিন্ন ওয়ার্ডে ঘুরে বেড়াবে, যাতে সাধারণ মানুষকে জল সমস্যায় পড়তে না হয়। এবং পাশাপাশি শহরের মেয়র গৌতম দেব আরও জানিয়েছেন, এই যে ইনটেক অয়েলের পাইপলাইন সংযোগের কাজ, এই পাইপলাইন সংযোগের কাজ সম্পূর্ণ হলেই কিন্তু পরবর্তীতে আর জল সমস্যায় ভুগতে হবে না। অর্থাৎ তিস্তায় বন্যার সময় আমরা দেখতে পাই যে তিস্তাতে জল ও পলির পরিমাণ বেড়ে যাওয়ায় অনেক ক্ষেত্রেই জল সরবরাহ বন্ধ থাকে, এবং সেই কারণেই কিন্তু এই নতুন ইনটেক অয়েল তৈরি করা হয় ফুলবাড়িতে, যাতে জল সমস্যায় ভুগতে না হয় শহরবাসীকে। এবং সেই কাজে কিন্তু করছে শিলিগুড়ি পুর নিগম। আগামী 2 দিন ব্যাপী যে জল সরবরাহ বন্ধ থাকবে, সেই 2 দিনে ফুলবাড়িতে পুরনো ইনটেক অয়েলের সাথে নতুন ইনটেক অয়েলের যে পাইপলাইন সংযোগের কাজ, সেই পাইপলাইন সংযোগের কাজ হবে। এবং সেই পাইপলাইন সংযোগের কাজ হলে কিন্তু শহরবাসী পরবর্তী দিনে আর জল সমস্যার সম্মুখীন হবে না, এমনটাই কিন্তু জানাচ্ছে শহরের মেয়র গৌতম দেব। তবে আবারও যারা নতুন করে লাইভে জড়িত হয়েছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখা প্রয়োজন, আগামী 22 এবং 23 তারিখ জল সরবরাহ বন্ধ থাকতে চলেছে শহর জুড়ে। এবং সেই জন্য 21 তারিখ অর্থাৎ আগামীকাল সন্ধ্যা 7:30 থেকে 8টা পর্যন্ত কিন্তু জল সরবরাহ করবে শিলিগুড়ি পুর নিগম, পানীয় জল সরবরাহ করবে শিলিগুড়ি পুর নিগম। এবং শহরের মেয়র গৌতম দেব শহরবাসীকে অনুরোধ করেছে সেই সময়তে যদি শহরবাসী খানিকটা জল স্টোর করে রাখতে পারে নিজের বাড়ির জন্য, তাহলে 22 ও 23 তারিখ কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না শহরবাসীকে। এবং তার পাশাপাশি 22 ও 23 তারিখেও কিন্তু ভ্রাম্যমাণ ট্যাঙ্ক 35 থেকে 40টি ভ্রাম্যমাণ ট্যাঙ্ক শহরের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে পানীয় জল নিয়ে, যাতে শহরবাসীকে পানীয় জলের সমস্যার সম্মুখীন হতে না হয়। এবং তার পাশাপাশি 2 দিনে মোট 2 লাখ পাউচ জলও কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ লাইভ আপডেট নিয়ে, পানীয় জল সংক্রান্ত গুরুত্বপূর্ণ লাইভ আপডেট নিয়ে আমরা জড়িত ছিলাম আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগম থেকে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা, সেই জন্য দেখতে থাকুন খবর সময়, চোখ রাখবেন খবর সময় বাংলা।